নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাই অনেক ধন্যবাদ যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং যারা এই চ্যানেলের প্রথম তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই চ্যানেলে সরকারি বিভিন্ন প্রকল্পের নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরি। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য এই মুহূর্তে উঠে এলো দুর্দান্ত খুশির খবর। বন্ধুরা, গত 1 এপ্রিল 2025 থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজন শুরু হয়ে গেছে। তো খরিফ সিজনের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার সমস্ত বিষয় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলাতে কবে টাকা প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে জানানো হয়েছে। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের প্রতিবেদনে নতুন কি আপডেট উঠে এসেছে আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। কৃষক বন্ধুর টাকা দেওয়ার ফাইনাল তারিখ 10 এপ্রিল টাকা দেওয়া শুরু হবে তার সম্ভাব্য তারিখ। কোন জেলায় আগে টাকা দেওয়া হবে? পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদানকারী প্রকল্প। প্রতি বছর 2 দফায় খরিফ ও রবি মরশুমে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। 2025 সালের খরিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য 10 এপ্রিল 2025 থেকে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের কৃষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের সর্বনিম্ন 4,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই প্রত্যেক বছর 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, খরিফ সিজনের এবং রবি সিজনের। তবে প্রত্যেক বছর 6 মাস পর পর একটি করে কিস্তি 2,000 ও 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিস্তির পরিমাণ 2025 সালের জন্য। সরকার কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করে। কৃষকের ধরন অনুদানের পরিমাণ প্রতি বিঘায়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একরের নিচে তাদেরকে 2,000 টাকা এবং বড় কৃষক অর্থাৎ যাদের 1 একরের থেকে বেশি জমি রয়েছে তাদের 5,000 টাকা করে দেওয়া হয়। অর্থ প্রদান সরাসরি ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত যে সকল কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে জমি বাড়ানোর জন্য অতিরিক্ত জমি যোগ করেছেন তাদের আগামী কিস্তিতে বাড়তি জমির অনুপাতে সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হবে। নিম্নলিখিত কারণে কৃষকরা এই সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে, নামের মিল না থাকে বা কেওয়াইসি আপডেট না করা হয় তবে অর্থ প্রদান বিলম্বিত বা বন্ধ হতে পারে। জমির মালিকানা পরিবর্তন। যদি কৃষক তার জমি বিক্রি করে দেন তবে তিনি এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্পের মৃত এবং ভুয়ো কৃষকদের শনাক্তকরণ করতে শুরু হলো কেওয়াইসি প্রক্রিয়া। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে, তবে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে প্রকল্পটি, যেখানে বেশ কিছু মৃত ও ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে প্রকল্পের বাস্তব সুফলপ্রাপ্ত কৃষকের সংখ্যা কমছে এবং সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য সরকার কেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে। তো বন্ধুরা, আপনারা সকলে জানতে পারলেন যে চলতি অর্থবর্ষে এই এপ্রিল মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ শুরু হয়েছে। এই এপ্রিল মাসের মধ্যেই আপনারা সম্ভাব্য 10 তারিখ থেকে টাকা পেতে পারেন। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য। পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সবার প্রথমে জানানো হবে।